গণতন্ত্র করতে 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 আমি মোল্লাও যে কখন সেকুলার হয়ে গেছি এটা আমার খবর নাই। কথা বলছেন, আমার চেয়ার দরকার। কথা বলছেন কিনা? আমার এই চেয়ার, আমার এই সভাপতিত্ব ঠিক রাখতে হবে, আমাকেই এমপি হতে হবে। কথা বলেন নাই, আমাকে চেয়ারম্যান হতেই হবে। এখন প্রয়োজনে আমি বলবো, হ্যাঁ আমাকে জিজ্ঞেস করা হবে আপনারা ইসলামী দল, আপনার যে গুণবিশাপ, আপনার যে ইসলামী দল আছে, মানে কিছুক্ষণের জন্য ধরে নেন, আপনার যে ইসলামী দল আছে এই দল যদি ক্ষমতায় আসে গণতন্ত্রের ভোটাভুটির মাধ্যমে, যদিও কশ্চিনকালেও সম্ভব না, কিছুক্ষণের জন্য, আবার আমারে প্রশ্ন করে আমারে সেকুলার বানায়। দেখেন আপনি, ওরাও জানে আমি কোনবি এই গণতান্ত্রিক মাধ্যমে কশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, ক্ষমতায়ও যেতে পারবো না। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামী তাওহীদকে, ইসলামের অনুসারীদেরকে টুকরা টুকরা করে। এটা ওই সাংবাদিকতা নেই, ওই সাংবাদিক আমার মতো আনপড় না, আমার মতো জাহেল না। ও রিচার্জ করছে, সে আমাকে ধরছে আপনি তো গত 30 বছর 40 বছর ধরে আপনি গণতন্ত্রকে, গণতন্ত্রের প্র্যাকটিসিং ডেমোক্রেসি, আপনি একজন প্র্যাকটিসিং ডেমোক্রেসিয়ান, আপনি এই ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে আপনার জীবনে কি করতেছেন, লালন করতেছেন। তো ধরেন আপনার ইসলামী দলটা ক্ষমতায় চলে গেল, তাহলে আপনি কি তালেবানদের ন্যায় কোরআনী শাসন বাস্তবায়ন করবেন? আমাকে যদি প্রশ্ন করতো, আমাকে, আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা কি উত্তর দিবেন বলেন দেখি? আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, আপনাদের যে ইসলামী দল আছে, যে দলটা আপনারা করেন, এই দলটা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কনের দালালি করতে করতে, নাকি তার অনুসরণ করতে করতে, রসুলের না, যদি আপনি যান ক্ষমতায়, তাহলে কি আপনারা কোরআনী শাসন বাস্তবায়ন করবেন তালেবানদের ন্যায়? আপনারা কি বলবেন? হয় না। আর এটা তো আরো বিপদ। আমারে যদি জিজ্ঞেস করতো, আমারে, তো আমি বলতাম আল্লাহর কসম, যদি আমার ইসলামী দল ক্ষমতায় যায় আমি তালেবানদের চেয়েও কঠোরভাবে কোরআনী শাসন বাস্তবায়ন করব। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন কোথাকার কোন তালেবান, সে আল্লাহর আইন বাস্তবায়ন করছে কি করে নাই, ওইটা নিয়ে তুমি আমারে প্রশ্ন করো কা? আমি তো ইসলামী দল করি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। কিন্তু উত্তর দিচ্ছি কি জানেন? আমি ওই যে গণতন্ত্র প্র্যাকটিস করতে 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 এখন আমি উত্তর ডাইরেক্ট দিতে পারি না। আমি উত্তর দিতেছি, দেখেন ইসলাম হইলো শান্তির ধর্ম, ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। প্রশ্ন আর উত্তর কি মিল হইছে? মিল হয় নাই। ইনিয়ে মিনিয়ে আপনি সকল ধর্মকে অ্যাকসেপ্ট করা, সকল ধর্মের প্রতি রেসপেক্ট করা, সকল ধর্মকে সম্মান করা, আপনার ভিতরে এই একটা বুঝ। কারণ আপনি ওই যে করছেন ফরম পুরা করা এই পর্যন্ত যে দীর্ঘ 20, 30, 40, 50 বছর ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে এক্সারসাইজ করছেন, তো রন্দে রন্দে পরতে পরতে এটার আলোচনা হয়েছে। ইজা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, জবানে যেটা বারবার উচ্চারিত হয়, কানে যেটা বারবার শোনা হয়, সেটা অন্তরে গেঁথে যায়। এখন আপনি কোন ধরনের রাগ ডাক ছাড়া, হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে অবশ্যই অবশ্যই কোরআনী শাসন বাস্তবায়ন হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, লাহুল খালকু ওয়া লাহুল আমরু, এটা বলতে পারেন নাই? আপনাকে শেখানো হয়েছে ধর্ম মতকে সম্মান করতে হবে, ধর্মের আদর্শকে সম্মান করতে হবে, সকল ধর্মের অনুসারীদেরকে হবে। এটা কি আল্লাহর দেওয়া জীবন বিধানের সাথে যায়? আল্লাহ বলছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি আল্লাযীনা মা'হু ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা।
হায় কাফের মুশরিকেরা, বেঈমানেরা, তোমাদের সাথে আমাদের চির শত্রুতা, চির দুশ্মনী, যতদিন না তোমরা শাহাদাতাইনের সাক্ষী দিয়ে আবার মুসলমান হইবা। এটা ইসলামের শিক্ষা কি শিক্ষা না? এটা আমাদের আদর্শ কি আদর্শ না? কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাহু। কোথায় গেল এই আদর্শ? আজকে এই আদর্শ শেষ। ওই যে গণতন্ত্রের মধ্যে পড়ার কারণে কেউ কেউ তো নিজের ইসলামী দলের করা শুরু করছে। বড় কঠিন বিষয় কিন্তু বাবা। আমরা আসলে বিপদে আছি। আপনারা বলতেছেন যে হুজুর আপনি না গণতন্ত্র দ্বারা পশ্চিমাদের গণতন্ত্র বুঝেন, আমরা তো বাংলাদেশে করি, এটা হলো আল্লাহর দেওয়া গণতন্ত্র। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো ইসলামী গণতন্ত্র। তো ইসলামী বললে তো মানতে হবে এটা আল্লাহর দেওয়া। ওটা বুঝেন না মনে হয়? ইসলাম কোন সিদ্ধান্ত, কোন বিধান, কোন তরিকা, কোন যদি লেখা হয় ইসলামী, সেটা কার পক্ষ থেকে আসবে? নিশ্চয়ই ইসলামের রব্বুল আলামিন এবং তার পক্ষ থেকে হতে হবে। কথা বোঝেন নাই? অথচ ইসলামী কি গণতন্ত্র হবে? কখনো হবে না। তো তাহলে শুনেন, আমি তো সাধারণ মোল্লা, আমি বড় কেউ না, আমার কোনো দল নাই। আমি ডাক দিলে 200 মানুষও মনে হয় আমার পিছিয়ে আসবে না। আমি এরকম গরিব মিসকিন। কথা বুঝছেন কিনা? আমাকে গুম করে 10 দিন রাখা হয়েছে। 10 দিন কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটাইছে, আর বলছে ওই গুনবী তুমি কেন বলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তো আমি বললাম এটাই তো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর ইসলাম। তখন আমারে বলে না তুমি জানো না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তো আমি বললাম তাহলে করসমায়াত দিয়ে দেন, সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে না, কশ্চিন কালেও বলা যাবে না। এই কথা বললেই তো যে বলবে সে বেঈমান হয়ে যাবে। তো আমি কি নাস্তিক হয়ে মরবো, ঈমান হারা হয়ে মরবো? আমাকে তো মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হতে হলে, ঈমান ওয়ালা থাকতে হলে কশ্চিন কালেও সকল ধর্ম সমান বলা যাবে। তো তার মানে কি ভিন্ন ধর্মী যারা আছে, ভিন্ন ধর্মের দাবিদার যারা আছে, তাদেরকে শুধু তাদের বাড়িতে গিয়ে, তাদের মন্দিরে গিয়ে অন্যায়ভাবে হামলা করতে হবে? কশ্চিন কালেও নয়। ইসলাম অন্যায়ভাবে কোনো অমুসলিমের দিকে তাকানোরও অনুমতি দেয় নাই। আপনি হত্যা করবেন মানে, আপনি তার মন্দির ভাঙবেন মানি? কখনো নয়। আমরা কোনো অন্যায়ভাবে কোনো বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের দিকে হাত তোলা তো দূরের কথা, অন্যায়ভাবে কুচিন্তা নিয়ে তাকানোকেও অনুমতি দেই না। ইসলাম এই অনুমতি আমাদেরকে দেয় নাই। সুতরাং যার যার ধর্ম সে পালন করবে, এটা নিয়ে আমাদের কোনো কি নাই, মাথা ব্যথা নাই। হ্যাঁ, আমাদের একটা মাথা ব্যথা আছে, যেটা আমাদের রাসূলের ছিল, উম্মতি ইয়া উম্মতি ইন্না লাকা فلعلك باكع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। ও আমার হাবিব, এরা যদি ঈমান না আনে, আপনি এদেরকে দাওয়াত দিতে 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 যখন পেরেশান হয়ে যাবেন, আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন? কেন এরা ঈমান আনতেছে না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমরা চাই হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, সকল বর্ণ, সকল ধর্ম, সকলে মিলে কালিমা ওয়ালা হয়ে যাক। আমরা একসাথে বৈষম্য অসাম্প্রদায়িক জান্নাতে ঢুকি যাই। কথা কয় না খা? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ, বেঈমান সবাই যদি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়, জান্নাতে যাবে কি যাবে না? তাহলে আমরা হইলাম অসাম্প্রদায়িক বক্তা। কারণ আমরা চাই না, আমি চাই না অন্তত কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো করুক আর এই অবস্থায় জান্নাতে যাক। বরং আমি চাই অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে যাক।